100 ফুটের দুর্গামূর্তি বা সোদপুরে প্রতি বছর কৌতূহল থাকে শহীদ কলোনি সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোকে ঘিরে। এবছর তাই হতাশ হতে হবে না দর্শনার্থীদের। 75তম বর্ষে 100 ফুটের দুর্গামূর্তি দেখতে আসতে হবে পানিহাটি পৌরসভার শহীদ কলোনি এলাকায়। কোনো দর্শনীয় স্থান নয় কিংবা কোনো স্থাপত্য শিল্প নয়। শিল্পী চিরঞ্জিত দাসের তত্ত্বাবধানে দেবতা বিষ্ণুর দশম অবতারের প্রতিটি রূপকে মণ্ডপ সজ্জায় উপস্থাপন করা হয়েছে। মণ্ডপে ঢুকতেই চারিদিকে বিষ্ণুর বিভিন্ন রূপকে মজ্জল আকারে উপস্থাপন করা হয়েছে। তার সাথে মণ্ডপের একদম মধ্যমণি জুড়ে অধিষ্ঠান করেছে প্রতীকী রূপে মা দুর্গা। আগামী তৃতীয়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে শুভ সূচনা হতে চলেছে শহীদ কলোনি সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের পুজো মণ্ডপ। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, আর প্রস্তুতি পর্বের ফাঁকেই দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন মণ্ডপ প্রাঙ্গণে। মণ্ডপ সজ্জায় শোলা, থার্মোকল, প্লাই, কাপড় ব্যবহার করা হয়েছে। এছাড়াও মণ্ডপ জুড়ে আগুন প্রতিরোধমূলক রাসায়নিক যুক্ত রং ব্যবহার। আমাদের নমস্কার। আমরা শহীদ কলোনি সার্বজনীন পূজার পক্ষ থেকে আমি বিশ্বজিৎ বলছি। শহীদ কলোনি সার্বজনীন শারদোৎসব মানেই একটা চমক থাকে প্রতি বছরই। এবছরও একটা চমক আমরা রাখছি। এবছরে আমাদের চমক হলো 75-100, মানে 75 বছর বয়স আমাদের পুজোর। 100 ফুট আমরা প্যান্ডেলটা করছি। প্যান্ডেলের বহির্রূপটা সম্পূর্ণ দুর্গা ঠাকুরের আদলেই করা হয়েছে, আপনারা তার চাক্ষুষ করলেন। আর ভেতরে আমাদের যে দেখতে পাচ্ছেন, ভেতরে থাকছে বিষ্ণুর 10 অবতার, এবং এখানে একটা প্রতীকী আরেকটা দুর্গা ঠাকুর থাকবে। ছবি নিয়ে নিয়েছি, এটা রাউন্ড করবে, এটা ঘুরবে, এটা রিভলভিং আছে, এটা মুভমেন্ট করবে। এবং এখানে সাবেকি ঠাকুর, যেটা আমাদের পুজো হবে মেইন, সেই ঠাকুরটা হবে। এখানে আমাদের পাড়ার সব অধিবাসীরাও অঞ্জলি ফঞ্জলি দেয়, সমস্ত বাচ্চারা আসে, এই শারদ উৎসবে সবাই সামিল হয়। এখানে ধর্মের কোনো জাতপাতের কোনো বিচার থাকে না, সবাই এসে স্বতঃস্ফূর্তভাবে এই বাঙালির শ্রেষ্ঠ উৎসবে সবাই সামিল হয়। আর আমাদের শহীদ কলোনিতে একটা ঐতিহ্য আছে। বিভিন্ন জায়গাতে দেখা যায় যে কোনো দর্শনীয় স্থান কিংবা কোনো ঐতিহাসিক কিংবা সচেতনতামূলক কোনো বার্তা দিয়ে মণ্ডপকে সাজিয়ে তোলা হয়, অর্থাৎ থিমটাকে একটা নতুন কিছু ভাবনা নিয়ে। এবছরের আপনাদের থিমে এই ধরনের ভাবনা কেন নিলেন যে 100 ফুট উচ্চতা বিশিষ্ট একটি মা দুর্গার পুরো গোটা মূর্তিকে নিয়েই মণ্ডপ? দেখুন, আমরা গত বছর হয়তো আপনারা হয়তো কভার করেছেন। গত বছর আমরা করেছিলাম আমেরিকা টু লন্ডন, অর্থাৎ লন্ডন ব্রিজ ছিল, স্ট্যাচু অফ লিবার্টি ছিল। এবছর আমরা তার আগের বছর করেছিলাম আমরা দার্জিলিং। এবছরের চিন্তাভাবনাটা আসলো যে ঠাকুর যখন বিসর্জন হলো, তখন বিসর্জনের ব্যাপারের পরে যখন দেখলাম যে অনেক মানুষের একটু উপরে উঠতে অসুবিধা হয়, বয়স্ক মানুষ, এই আমাদের তখন হাইটের একটা ব্যাপার ছিল, সিঁড়ি বেয়েতে অসুবিধা হয়। অনেকে আমাদের বলেছিল যে আমরা কষ্ট করে আসি এত দূর থেকে দেখতে, কিন্তু যখন আমরা উঠতে পারি না, তখন আমাদের চিন্তা হলো যে সমানভাবে একটা করি। এবং আমাদের কাউন্সিলর দাদা গোবিন্দদা, উনি একটা চিন্তাভাবনা, উনি আমাদের ঠিক 10 দিন পরেই আমরা এই চিন্তাভাবনাটা মাথায় রেখেছি। যখন ঠাকুরটা বিসর্জন হয়ে যাচ্ছিল, ওই দৃশ্যটাকে মানে আবার নতুনভাবে আমরা প্রকাশ করতে চাই। 1 বছর আগেই হয়ে গেছে। 1 বছর আগে আমরা ওই 10 দিন, মানে পুজো শেষের 10 দিন পরেই আমাদের ওই ভাবনাটা চলে এসেছিল। শিল্পীকে আমাদের শিল্পী সমস্ত কিছু রূপায়ণ করেছেন চিরঞ্জিত দাস। উনি কি প্রতি বছরই উনি গত বছরও করেছিলেন, তার আগের বছর, উনি বছর 4 ধরে আমাদের। দেখা গেল যে রানাঘাটে কিছুদিন আগে আমরা দেখলাম যে রানাঘাটে একটা 100 ফুটের দুর্গাটা করা হয়েছিল, তো ওটা প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, ওটা পুরো কাজ সম্পূর্ণ বন্ধ। দেখুন আপনারা ওটার জন্য কি ব্যবস্থা রেখেছেন? দেখুন, আমাদের